আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা যদি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদেরকে যে কাজটা করতেই হবে 100% সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে এনালাইসিস করতে হবে। তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক এনালাইসিস করলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ১ নাম্বার। ২ নাম্বার, তুমি বিসিএস এর যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, এই বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা তুমি খুব ভালো করে ব্যাখ্যাগুলো পড়বে। কারণ বিসিএস এর প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো রয়েছে, এগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমার জন্য চান্স পাওয়া খুব সহজ হবে। ২ নাম্বার, অনেক প্রশ্নই আমাকে করে থাকে, "ভাইয়া বিসিএস এর প্রশ্ন ব্যাংক আমি কতটুকু পড়বো?" আসলে তো ১০ থেকে ৫০ তম বিসিএস পর্যন্ত দেওয়া আছে, তাই না? আমি আসলে কতটুকু পড়বো? তুমি যেটা করবা সেটা তুমি ৩৫ থেকে তুমি বা ৩০ থেকে ৩০ বা ৩৫ থেকে তুমি শুরু করে ৫০ তম বিসিএস পর্যন্ত যা আছে, এইটা খুব ভালো করে পড়বে। এরপরে আমাদের বিবেইনের যে টপিক বেস বইগুলো রয়েছে, এই টপিক বেস বইগুলো থেকে তুমি ধরে, ধরে এখান থেকে টপিকগুলো পড়বা এবং এই টপিকগুলো যখন তোমার পড়া শেষ হবে, আমাদের ক্লাস করবা। আমাদের ক্লাস করলে তোমার দেখবা প্রিপারেশনটা খুব পাকাপোক্ত হয়ে যাবে এবং চান্স পাওয়ার জন্য যে কাজটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে রিভিশন দেওয়া। বারবার রিভিশন দেওয়া। মানে কি? মানে হচ্ছে তুমি ১ সপ্তাহে যা, যা পড়েছ, এই ১ সপ্তাহের পড়া তুমি আরেকটা দিন ফিক্সড রাখবা, যেদিন তুমি রিভিশন দিতে পারো সবগুলো পড়া। মনে রাখবা, ১ম দিকেই যেহেতু বলছি, মনে রাখবা একটা কথা, রিভিশন যে যত বেশি দিতে পারে, ভার্সিটি কিংবা নার্সিং তাদের জন্য খুব সহজেই তারা চান্স পেতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।